ও নম ধর্মায় মহতে, নম কৃষ্ণায়। বিধি ব্রাহ্মণীকে নমস্কার, ধর্মের বাক্সে সনাতন নারায়ণকে প্রণাম। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীভগবান স্বয়ং অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন, হে অর্জুন, এই সমগ্র বিশ্ব আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম, আর সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব। আমার মধ্যেই সবকিছু অবস্থান করে এবং আমিও সবকিছুর মধ্যেই আছি। তুমি যা কিছু দেখছো, যা স্পর্শ করছো, যা স্বাদ গ্রহণ করছো, যা শুনতে পাচ্ছ, সবই আমি। এই নদী, পাহাড়, সূর্য, গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা, সবকিছু আমি সৃষ্টি করেছি। আমি ভগবান, আমি শয়তান, আমি রাক্ষস, আমি মানবজাতিরও স্রষ্টা। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র সূর্যের জ্যোতি, চার বেদের ওঙ্কার, আকাশের শব্দ, আর মানবের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। আমি সকল জীবের আত্মা, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজমান। আমি আদিম, আমি মধ্য এবং আমি অন্ত। আমি সর্বত্র, সর্বব্যাপী, সবকিছুর মধ্যে আমি আছি, শুধু আমি। আমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করি, আবার রুদ্র হয়ে ধ্বংস করি। আমি সৃষ্টি ও প্রলয়চক্র চালিত করি, যাতে মানব জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে। হে কৌন্তেয়, সত্য, তম, রজ এই তিনটি গুণ আমার থেকেই সৃষ্টি হয়েছে, কিন্তু আমি নিজে এই গুণের প্রভাব থেকে মুক্ত। আমি এই ত্রিগুণাতীত। এই তিন গুণের মোহে আবৃত হয়ে সমগ্র বিশ্ব আমাকে চেনার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা জানে না আমি কে। আমার এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দূরতিক্রম্য, কিন্তু যারা কেবলমাত্র আমার শরণ নেয়, যারা আমার ভজনা করে, তারাই এই মায়াকে অতিক্রম করতে পারে। তারাই সংসারের বন্ধন থেকে মুক্ত হয়। আমি জনরহিত, আমি অবিনাশী, আমি সর্বভূতের ঈশ্বর। তবুও আমি আমার যোগমায়ার দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি। আমি জনসমক্ষে প্রকাশিত হই শুধুমাত্র জগৎকে উদ্ধার করার জন্য। হে অর্জুন, এই সত্য সর্বত্র ছড়িয়ে দাও। আমি আছি, আমি থাকব, এবং আমি চিরকাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শাশ্বত সত্য। যদি আমরা শ্রীকৃষ্ণ প্রদত্ত শ্রীমদ্ভগবদ্গীতার সারমর্ম বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব গীতার মূল শিক্ষা তিনটি। প্রথম, সকল কর্মকে পরমেশ্বরের চরণে সমর্পণ। দ্বিতীয়, কর্মের ফলের আকাঙ্ক্ষা বর্জন। তৃতীয়, কর্তৃত্বের অহংকার ত্যাগ। আত্মনিবেদন দিয়ে গীতার সূচনা, আর আত্মসমর্পণেই গীতার পরিসমাপ্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলছেন, তপস্বীর থেকেও শ্রেষ্ঠ যোগী, জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ যোগী, এমনকি কর্মপরায়ণ ব্যক্তিদের থেকেও শ্রেষ্ঠ সেই যোগী যে আমার মধ্যে নিজেকে নিবেদন করেছে। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীদের মধ্যেও শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে গভীর শ্রদ্ধার সঙ্গে আমার চেতনায় লীন হয়ে আমার ভজনা করে। সেই আমার নিকটতম, সেই আমার প্রিয়তম। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, কিন্তু তার ফলের উপর নয়। তাই কখনো কর্মফলে আসক্ত হও না। আবার কর্ম পরিত্যাগের প্রবৃত্তিও তোমার মধ্যে যেন না আসে। হে ধনঞ্জয়, আসক্তিহীন হয়ে সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবে স্থিত থেকে যোগের দ্বারা সকল কর্ম করো, কারণ এই সমত্বই যোগ। গীতার মহান শিক্ষা, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। নিজেকে ভগবানের চরণে সমর্পণ করো, কারণ তিনিই চিরন্তন সত্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার অধিকার শুধু কর্ম করার জন্য, ফল ঈশ্বরের হাতে। তাই না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। যে ব্যক্তি শুধু স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারই ত্যাগ করে, সে আসলে মনের লালসা ত্যাগ করতে পারে না। কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে। একজন প্রকৃত কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে পরিত্যাগ করে জীবনের কর্তব্যবোধে অটল থেকে কর্ম করে। সে কোনো কর্মেই আবদ্ধ হয় না। যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও মোহ ত্যাগ করে, তার কর্মই প্রকৃত পূর্ণতা পায় এবং সেই সত্যিকারের সফল হয়। যার মন সফলতা ও ব্যর্থতায় সমান থাকে, সেই প্রকৃত কর্মযোগী, এবং সেইরাই জীবনে বারবার সফল হয়, শান্তি ও সুখ লাভ করে। হে অর্জুন, আশাই কামনার জন্ম দেয়, কামনা থেকেই জন্ম নেয় অসন্তোষ, অসন্তোষ থেকে ক্রোধ জন্মায়, আর ক্রোধ থেকে আসে মোহ। মোহে পড়ে মানুষ বিবেক হারিয়ে ফেলে। বিবেক হারালে জ্ঞান নষ্ট হয়, আর জ্ঞান নষ্ট হলে মানুষ ভুল পথে চলে যায়। সে অনুচিত কাজ করতে থাকে এবং সমাজের কাছে তার অবস্থান নষ্ট হয়। অবশেষে তার সম্পূর্ণ পতন ঘটে। তাই হে অর্জুন, সব কর্ম আমাকে উৎসর্গ করো, সম্বুদ্ধিরূপ যোগের আশ্রয় নাও, আমার চিন্তায় চিত্ত নিবন্ধ রাখো। তাহলেই আমার কৃপায় তুমি সনাতন, অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কর্ম ঈশ্বরের চরণে সমর্পিত হওয়া উচিত। আমরা জানব আমরা শুধুই তার হাতের যন্ত্র। তিনি আমাদের দিয়ে যা করান তাই আমরা করি।
একজন বাজিকর যেমন পুতুলকে নাচায়, তেমনি আমরা তার ইচ্ছায় পরিচালিত হই। এখানে পুতুলের কোনো কর্তৃত্ব নেই, সমস্ত কর্তৃত্বই বাজিকরের। যদি কর্ম ঈশ্বরের জন্য হয়, তবে ফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ আমাদের মনে কর্মফলের কোনো আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। এইভাবে যদি চলি, তবে পাপ পুণ্যের বন্ধনে আমরা আবদ্ধ হব না। আমিত্ববোধ না রেখেই কর্ম করা উচিত। যেমন সাধক রামপ্রসাদ তার গানে বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্ম ঈশ্বরই করাচ্ছেন, আমার কিছুই করার ক্ষমতা নেই, আমি শুধু তার হাতের যন্ত্রমাত্র। তিনি যেমন চালাবেন, আমি তেমনই চলব। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন, তা শুধু একটি ধর্মগ্রন্থের কথা নয়, বরং এটি হল পরম সত্যের অপার জ্ঞানধারা। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, গীতা আমার হৃদয়, গীতাই আমার উত্তম সার, গীতাই আমার অতগ্র জ্ঞান, গীতাই আমার অব্যয় তত্ত্ব। আমি গীতার আশ্রয় অবস্থান করি, আর এই গীতাজ্ঞানকে আশ্রয় করেই আমি সমগ্র বিশ্বকে ধারণ করি। গীতা শুধু কিছু শ্লোক বা উপদেশ নয়, এটি হল পরম ব্রহ্মের নির্গুণ, নিরাকার, চিরন্তন সত্যের প্রকাশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি গীতার ধ্যান করে, তার মহাপাপও তাকে স্পর্শ করতে পারে না। যে গীতার অন্তত একটি অধ্যায় পাঠ করে, সে পুনর্জন্মেও গীতার অভ্যাস লাভ করে এবং শেষমেশ পরমপদে আসীন হয়। এমনকি যেখানে গীতার পাঠ হয়, সেখানে প্রয়াগসহ সমস্ত তীর্থ বিরাজ করে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, আমি স্বয়ং সেখানে উপস্থিত থাকি যেখানে আমার গীতার আলোচনা, শ্রবণ বা কীর্তন হয়। গীতা শুধুমাত্র জ্ঞান নয়, এটি মোক্ষের সোপান। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি গীতা পাঠ করতে করতে দেহত্যাগ করে, সে নিশ্চিতভাবে পরমগতি লাভ করে। যে প্রতিদিন গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করে, সে ব্রাহ্মী স্থিতি লাভ করে এবং পরমপদ অর্জন করে। এই গীতাজ্ঞান যে ধারণ করতে পারে, তার সমস্ত কর্ম শুদ্ধ হয়, পূর্ণতা লাভ করে। শ্রীকৃষ্ণ কেন তিনি ভগবান? ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। অর্থাৎ কৃষ্ণই পরম ঈশ্বর। তিনি সচ্চিদানন্দময়, চিরন্তন, জ্ঞানময় এবং পরমানন্দময়। তার কোনো আদিও নেই, কারণ তিনিই সকল অস্তিত্বের মূল উৎস। কিন্তু কেন তাকে ভগবান বলা হয়? পরাশর মুনি বলেছেন, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য পূর্ণরূপে বর্তমান, তিনিই ভগবান। এটি হল ভগবানের প্রকৃত সংজ্ঞা। আর এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, তিনিই সর্বাকর্ষক। সংস্কৃতে সর্বাকর্ষক শব্দের অর্থই হল কৃষ্ণ, তাই কৃষ্ণই ভগবান। গীতার মহিমা অপরিসীম। যারা সংসারের বন্ধন থেকে মুক্তি চাইছেন, তারা গীতারূপ নৌকায় ভর করে অনায়াসে পার হতে পারেন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যেখানে গীতার পাঠ হয়, সেখানে আমি নিজেই অবস্থান করি। আর যে ব্যক্তি প্রতিদিন নিবিষ্ট মনে গীতা পাঠ করে, সে আমার শ্রীচরণ লাভ করে। তাই গীতাকে জীবনের পথপ্রদর্শক করো, গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করো, কারণ গীতাই হল পরম সত্য, পরম রুক্ষ, পরম মুক্তির সোপান। শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী। তিনিই হলেন পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। পূর্ণমাত্রায় ঐশ্বর্যের অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণই পরম আকর্ষক। তিনি সর্বাকর্ষক, তাই তো তার নাম কৃষ্ণ, অর্থাৎ যিনি সকলকে আকর্ষণপূর্বক পরম আনন্দ প্রদান করেন। শ্রোতা বন্ধুরা, ভগবদ্ গীতার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এই মহামূল্যবান জ্ঞান আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করুন, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই অপার জ্ঞান লাভ করে সমৃদ্ধ হতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ।